আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই-বোন আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। চলুন আমরা এবার মূল ভিডিওতে ফিরে যাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি কাকরাইল ঢাকা থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা প্রকাশিত করেছে। এখানে কিন্তু তারা মূলত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নিম্ন বর্ণিত রাজস্ব অস্থায়ী রাজস্ব খাতভুক্ত পদে কিন্তু তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছেন। এখানে কিন্তু তারা মূলত বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে কিন্তু তারা অনলাইনে আবেদনপত্র গ্রহণ করবেন। এখানে কিন্তু তারা মূলত একটি পদেই লোক নিবেন। পদটি হলো কিন্তু অফিস সহায়ক। এখানে কিন্তু তারা অফিস সহায়ক পদে প্রায় ২৮০ জন। সাধারণত কিন্তু এত বড় ধরনের সার্কুলার খুব কমই পাওয়া যায়। ২৮০ জন পদে কিন্তু তারা এখানে লোক নিবেন। যেহেতু অফিস সহায়ক, এটি সাধারণত গ্রেড ২০ এর একটি জব। বেতন স্কেল কিন্তু সর্বসাকুল্যে ৮,২৫০ থেকে সবকিছু আপনি কিন্তু এড করে তারপর কিন্তু ২০,০১০ টাকা কিন্তু হবে আপনার। এবং এখানে আবেদন করার জন্য আপনার বয়সসীমা কিন্তু তারা নির্ধারণ করেছে ১৮ থেকে ৩২ বছর। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনাকে বলা হয়েছে যে ১লা জুন ২০২৬ তারিখে যাদের বয়স ১৮ থেকে ৩২ বছরের ভিতর আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সাধারণত কিন্তু এই ধরনের পরীক্ষাগুলো কিন্তু প্রথমে লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমেই কিন্তু আপনাদেরকে সিলেক্ট করা হয় এবং লিখিত ও মৌখিক পরীক্ষার সময় কিন্তু আপনাদের কোনো ধরনের টিএ-ডিএ প্রদান করা হবে না। আপনারা যারা ইতিপূর্বে যারা আপনারা এর পূর্বে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২৮/১/২০২৫ ওখানে কিন্তু সাধারণত ৫২ জনের সার্কুলার ছিল। এই সার্কুলারটাই কিন্তু তারা আসলে পুনরায় কিন্তু আবার এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। তারা এখানে কিন্তু এই বিষয়টা উল্লেখ করছে। ইতিপূর্বে প্রকাশিত যেই নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যার স্মারক নাম্বার হলো ৫৩৮, এই স্মারক নাম্বারটা কিন্তু এখানে আপনারা আসলে কিন্তু দেখতে পারবেন। মেবি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু ইতিপূর্বে প্রকাশিত হয়েছিল ৮/১/২০২৫ তারিখে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির সময় আপনি আবেদন করে থাকেন, তাহলে কিন্তু আর আবেদন করার আপনার প্রয়োজন নেই। এই বিষয়টি তারা এখানে কিন্তু উল্লেখ করছে। নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে অফিস সহায়ক পদে যারা আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে এই বিজ্ঞপ্তিতে উল্লেখিত বয়সসীমা প্রযোজ্য হবে এবং তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আপনার যদি বয়স শেষ হয়ে থাকে এবং সেই বয়সে যদি আপনি তখন আবেদন করেছিলেন, এটাই কিন্তু আপনার গ্রহণযোগ্য হবে। পরবর্তীতে কিন্তু বাকি সমস্ত বিষয়গুলো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বাকি যে কথাগুলো বলেছেন, আপনারা আবেদন করলে আপনারা কিন্তু dphe.teletalk.com.bd ওয়েবসাইটে চলে আসবেন। চলে এসেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আবেদন শুরু হবে ১০ জুন ২০২৬ থেকে সকাল ১০টা থেকে কিন্তু এখানে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে হলো ৮ জুলাই ২০২৬ পর্যন্ত। আপনারা যারা আবেদন করবেন এই সময়ের ভিতরেই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। তবে আবেদন করার সঠিক সময় হলো মাঝামাঝি সময়। মানে যখন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত ১ মাসের মতন চলে বা ১ মাসের কিছু কম বা বেশি হয়, আপনার যখন ১০ থেকে ১৫ দিন অতিবাহিত হয় তখনই কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করার মূল সময়। তবে আপনারা একটা নোট খাতা তৈরি করবেন, সেখানে লিখে রাখবেন কোন পদে আপনি আবেদন করতে চান বা কোন পদে আপনি আবেদন করার যোগ্য। তা নাহলে কিন্তু দেখবেন আপনার আবেদন করার আর মনে থাকবে না। প্রয়োজনে কিন্তু ওদিক থেকে কিন্তু টাইম শেষ হয়ে যাবে। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।